মনুমিয়া মসজিদ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারোখাইন ইউনিয়নের ১৬ কাটা গ্রামে স্থাপিত এই মসজিদ। মনুমিয়ার বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়। মনুমিয়ার উদ্যোগে আনোয়ারায় নির্মিত স্থাপনা এখনও বহন করেছে তার ইতিহাস। এই গ্রামে মনুমিয়ার নির্মিত একটি মসজিদ আছে। মোঘল আমলের মসজিদটি সামনের দিকে কিছুটা সম্প্রসারণ করা হলেও মূল অবকাঠামো ঠিক রাখা হয়েছে। ২০ ও ৪০ ফুট আয়তনের মসজিদের দেওয়াল জুড়ে ভেতরে বাইরে চোখে পড়বে সুন্দর কারুকাজ আর গম্বুজ। মসজিদের প্রবেশপথে একটি ফলকে লেখা আছে, মোঘল আমলের শেষের দিকে জমিদার জবরদস্ত খাঁ এই মসজিদটি নির্মাণ করেন। তিনি তার প্রথমা স্ত্রী খোরশা বানুর নামে এই মসজিদটি নির্মাণ করেন। তার আরেক স্ত্রী ছিলেন বাঁশখালীর সরল গ্রামের বিখ্যাত মালকা বানু। বাঁশখালীতে মালেকা বানু মসজিদ রয়েছে, যা মনুমিয়া নির্মাণ করেন। খোরশা বানু মসজিদ নির্মাণের পর থেকে এই মসজিদটি আর সংস্কার করা হয়নি। চট্টগ্রাম জেলা পরিষদ ঐতিহ্যের সংরক্ষণ ও এর সৌন্দর্য বাড়াতে ১৪১৭ এবং খ্রিস্টাব্দ ২০১০ সালে মসজিদটিকে টালি সংযোজন ও সংস্কার করে। মোগল সুবেদার শায়েস্তা খাঁর শাসক ছিলেন মনুমিয়া। তিনি দক্ষিণ চট্টগ্রামের একজন প্রতাপশালী শাসক ছিলেন। বর্তমানে মনুমিয়া মসজিদ যেখানে, সেটার উত্তর পাশে মনুমিয়ার বাড়ি এখনো আছে। সেখানেই তিনি অবস্থান করে তার শাসন কার্য পরিচালনা করতেন। একদিন তার শাসন কার্য দেখার জন্য তিনি শঙ্খ নদীর দক্ষিণ পাড়ে বাঁশখালীর সরল গ্রামে যান। তখন কিশোরী মালকা বানু তার বাবার মক্তবে পড়াশোনা করতেন। মনুমিয়া যখন মালকা বানুর বাবার মেহমানখানায় বসেছিলেন, তখন মালকা বানু মক্তব থেকে পড়ে তার ঘরে ফিরে যাওয়ার সময় মনুমিয়ার নজরে আসে। এই অনিন্দ সুন্দরী মালকা বানুকে দেখে মনুমিয়া তাকে বিয়ে করার জন্য স্থির করে, এবং সেটা সহজে হচ্ছিল না, যে কারণে মনুমিয়া প্রায় সময় তার জমিদারি ছেড়ে মালকা বানুর গ্রামে যেতেন, বাঁশখালীর সরল গ্রামে, এবং তাদের মধ্যে যে সম্পর্ক সেটা চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। এখন পারিবারিক পর্যায়ে মনুমিয়া মালকা বানুকে বিয়ের প্রস্তাব দিলে মালকা বানুর পিতা মনুমিয়াকে তার মেয়ে দিতে রাজি হয়, কিন্তু বাদ সাধলেন মালকা বানু। মালকা বানু বললেন, নদী পার হতে আমার খুব ভয়, আমি নৌকা বা সাম্পানে নদী পার হব না, সুতরাং নদীর ওই পারে যেহেতু আপনার ঘর আনোয়ারাতে, সেখানে আমি যেতে পারবো না, নদী পার হয়ে আপনার সাথে আমার বিবাহের সম্পর্ক হবে না। এই কথা শুনে তাজ্জব বলে গেলেন মনুমিয়া। তিনি তাড়াতাড়ি তার জমিদারিতে ফিরে এসে সবার সাথে আলোচনা করে এই বিরাট শঙ্খ নদীতে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিলেন, শুধুমাত্র মালকা বানুকে পাওয়ার জন্য। শত শত শ্রমিক দিয়ে এই শঙ্খ নদীর মাঝখানে তিনি একটি বাঁধ তৈরি করে বিয়ের আয়োজন করে মালকা বানুকে বাঁশখালীর সরল গ্রাম থেকে তার নিজ গ্রাম আনোয়ারাতে নিয়ে আসেন। এই অমর প্রেম কাহিনী এখনো সারা বাংলাদেশে অথবা বাংলা ভাষাভাষী মানুষের মাঝে প্রচলিত আছে। মনুমিয়া প্রথমে বিয়ে করেন কাঠঠুলির জমিদার দেওয়ান বদিউজ্জামানের বোন খোরশা বানুকে। খোরশা বানুর কোনো সন্তান না হয় দ্বিতীয় বিয়ে করেন চট্টগ্রামের বাঁশখালীর সরল গ্রামের সওদাগর কন্যা মালকা বানুকে। ইতিহাসে আছে, মনুমিয়ার বাবা সেনাপতি শেরমস্ত খাঁ ১,০০০ সৈনিকের অধিপতি ছিলেন। শক্তিশালী মোগল যুগের কামান, প্রচুর আগ্নেয়াস্ত্র, যুদ্ধে ব্যবহৃত ঘোড়া, হাতিসহ বিপুল পরিমাণ যুদ্ধের সরঞ্জাম তার নিয়ন্ত্রণাধীন ছিল বলে তাদের বাড়ির বাঁ ও ডান পাশে লস্কর ভিটে ও উজির ভিটে এবং ১,০০০ সৈন্যের দুর্গকে কেন্দ্র করে বর্তলী গ্রামের পূর্বে হাজারি দুর্গ বা
হাজারীহাটের নামকরণ করা হয়। 1980 সালে মনু মিয়ার বাড়ির পশ্চিম পাশে থেকে প্রায় 27.5 মণ ওজনের মোগল যুগের একটি কামান উদ্ধারের পর শাহ সুজার সেনাপতি শেরমস্ত খাঁর তৎকালীন অবস্থান নিশ্চিত করে দেয়। কামানটি বর্তমানে চট্টগ্রামে নৌবাহিনীর তত্ত্বাবধানে আছে। মলকাবানুর গর্ভে ও মনু মিয়ার ঔরসে কোনো সন্তান জন্ম নেয়নি। নিঃসন্তান মনু মিয়া মারা যাওয়ার পর পাশে কাজির পাহাড় এলাকায় কবর দেয়া হয়। মনুর মৃত্যুর পর প্রথম স্ত্রী খোরশা বানু স্বামীর বাড়িতে থেকে গেলেও বাঁশখালীর সরল গ্রামে বাবার বাড়ি চলে যান দ্বিতীয় স্ত্রী মালকা বানু। মনু মিয়ার উত্তরাধিকার কেউ না থাকলেও মনু মিয়ার মসজিদ, কবরস্থান আর সুবিশাল দিঘি জানান দেয় ইতিহাসের।